প্রায় 3টে মাসিক মিটিংই আমি এই গাছ নিয়ে আলোচনা করেছি। আমাদের ইউনো মহোদয় আন্তরিক আছে, উনি প্রত্যেক প্যারে উনি চিঠি দিয়ে অবগত করছে প্রত্যেকটা দপ্তরে, কিন্তু দাপ্তরিক যারা আছে তারা ব্যবস্থাটা নিতে খুব লেন্দি করতেছে। যাই হোক, আমি আজকে সকালবেলায় ইউনো আমার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে আলোচনা করলাম। আলোচনা করে আমি বিষয়টি ওনারা অবগত করলাম, যেহেতু এখান থেকে 1 সপ্তাহ না 10 দিন আগে একটা ডাল ভেঙে ইতিমধ্যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সেই জন্যে আমি তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলার পরে উনি আমাকে ফরেস্ট অফিসারের নাম্বার দিলেন, বললেন তার সঙ্গে একটু কথা বলে স্থানীয় লোকজন, বাজার কমিটি যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা করে একটা ব্যবস্থা নেন, তারপরে আমি ওটা দেখব। উনি আমার ইনশিওর করেছে, এই জন্যে আমি বিষয়টা সকালবেলায় মর্নিং ওয়াক ছেড়ে আমি এই বাজারে উপস্থিত হয়েছি এবং স্থানীয় লোকজন সবাইকে এখানে উপস্থিত করেছি শুধুমাত্র এই কারণেই যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আলোচনা হয়েছে। আলোচনা আনতে এইখানে যারা গাছের ব্যাপারে কাটবে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে, ওরা আগামীকাল এটা কাটার জন্য ব্যবস্থা নেবে। এখানে ইলেকট্রিসিটির ব্যাপারে, যেহেতু ইলেকট্রিসিটির তারের লাইন আছে, এই জন্যই আমরা ইলেকট্রিসিটি যারা নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গেও আলোচনা করেছি, তারা সেই সময় যাতে ইলেকট্রিসিটি বন্ধ রাখে সেই ব্যবস্থাও করা হয়েছে। এই সার্বিক বিষয়। গাগড়া একটা ঐতিহ্যবাহী বাজার, এটা প্রত্যেক দিন এখানে সকালবেলায় বাজার হয় এবং যে কোনো সময় একটা অঘটন ঘটার সম্ভাবনা আছে। প্রথমত এখানে একটা স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড এবং অটো রিক্সা, এইখানে এই স্ট্যান্ড থাকার কারণে অত্র এলাকার সকল মানুষ যাতায়াতের জন্য এখানে উপস্থিত হয়। কিছুদিন আগে হঠাৎ করে একটা ডাল ভ্যানের উপরে ভেঙে পড়লো, হয়তো আল্লাহ রহমতের মালিক রহমত করেছে বিদায় সেই লোকগুলো বেঁচে গেছে। এখন এই মুহূর্তে এই গাছগুলো যদি না কাটা হয় তাহলে এই জনপদে মানে এই জনগণ এখানে যে কোনো সময় বিবাদের সম্মুখীন হতে পারে। তাহলে আমরা চাচ্ছি এই মুহূর্তে এই গাছগুলো এখান থেকে অপসারণ করা হোক। আমার এই বাজারে বহুত দোকান এবং ভ্যান প্রতিদিন 100-200 ভ্যান ইজি বাইক এই জায়গা থাকে। সেদিন ওই রকম একটা ডাল 5-6 মন একটা ডাল ভেঙে ইজি বাইকালারা পাশে সরে কথা বলতেছে, এর ভিতরে বড় 5-6 মন একটা ডাল ভেঙে ওই ভ্যানে পারে পড়েছে। ভ্যান চুরমার হয়ে গেছে। যদি ওই জায়গায় লোক থাকতো তা লোক মার্ডারে যেত। এখন আমরা চাচ্ছি দ্রুত অপারেশন করলে মোটামুটি মানে জনগণের নিরাপত্তা আসবে। এজন্য আমরা পুলিশ মানে প্রশাসনের কাছে মানে জনপ্রতিনিধি আছে, আমার আঙ্কেল আছে, আমরা বলতেছি অনেকদিন ধরে। সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত হলো যে আজকে বিকেলে যারা কাটুরিয়া কাটবে তারা সিদ্ধান্ত দেবে কালকে কাটার। ঠিক আছে।